আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। সো অলরেডি আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমার টপিক কি। সো আমি আর এই বিষয়ে কথা না বাড়াই, আমি মূল কথায় চলে আসি। 30 দিনে আমরা মাত্র 60টি পয়েন্টের মাধ্যমে নিজেদের পরিবর্তন করতে পারি। সো 60টি পয়েন্ট যদি আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে পারি 30 দিনের মধ্যে, আমরা আশা করা যায় অবশ্যই নিজেদের মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া নিয়ে আসতে পারবো। সো আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে আমরা রাতে ঘুমাতে যাওয়ার সময় আর্লি টাইমটা নির্ধারণ করব। যেমন আমরা যত দ্রুত ঘুমাতে যাব তত আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা 9টার সময় যদি ঘুমাই, আমি জানি 9টার সময় কেউ ঘুমাবেন না। সো 9টার সময় ঘুমানোর জন্য আমি আপনাদের চাপ দিচ্ছি না। অ্যাটলিস্ট আপনারা রাত 11টার মধ্যে ঘুমাই যাওয়ার চেষ্টা করবেন। তো সো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার চেষ্টা করব। চেষ্টা নয়, আমরা 30 দিন এটা পালন করব। আর্লি মর্নিং ঘুম থেকে উঠবো, আমরা ফজরের টাইমে উঠবো। সো ওই টাইমে আর্লি টাইমে ঘুম থেকে উঠলে আমাদের কার্যকারিতাকে আমি পরে জানাবো। আপনারা 30 দিন পালন করে দেখেন না ভাই, আপনারা ফল পেয়ে যাবেন। আমাদের থার্ড পয়েন্টই হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার পর। সো আমরা ফিজিক্যাল এক্সারসাইজটা শুরু করতে পারি ফজরের নামাজ দিয়ে। ফজরের নামাজ পড়বো আমরা। সো ফজরের নামাজ পড়লে একটা ফিজিক্যাল এক্সারসাইজ তো হয়ে যায়, পাশাপাশি ইবাদতটাও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো নামাজের পর এক্সারসাইজ ইনক্লুড করব, আমরা হাতের পায়ের ব্যায়ামগুলো ইনক্লুড করতে পারি। সো আমাদের ফোর্থ পয়েন্টটি হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করব। চেষ্টা নয়, আবারও বলছি, 30 দিন নতুন কিছু শিখবো। আজকে একটা শিখছি তো কালকে আরেকটা, পরের দিন মাস্ট আরেকটা টপিক। আমরা নতুন কিছু নিয়ে 30টা দিন শেখার চেষ্টা করব। আমরা আমাদের নিজেকে নিয়ে ভাববো। আমরা সবসময় তো ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে, স্কুল কলেজ এক্সেট্রা আদার্স নিয়ে ভাবি। আমরা এই 30 দিন নিজেকে নিয়ে ভাববো। আমার নিজের ভালো লাগা, নিজের ভালো কাজগুলো নিয়ে ভাববো। আমার নিজেকে নিয়ে আমি সময় দেব। সো এই 30টা দিন আপনারা এটা করে দেখেন, অবশ্যই আশা করা যায় আপনাদের মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া আসবে। সো আমাদের 6th অপশনটি হচ্ছে আমরা অহেতুক সময় নষ্ট করব না। আমরা যে কোনো কাজে আমরা ফোন ইউজ করি, শুধু ফোনে স্ক্রলিং করি, এটা সেটা করি, এগুলো তো অহেতুক কাজ। অহেতুক কাজ যে কোনো কিছু হইতে পারে, শুধু মাথায় রাখবেন অহেতুক কোনো কাজ করে আমরা সময় নষ্ট করব না। আর আমাদের 7th পয়েন্ট হচ্ছে আমরা ডেইলি রুটিন বানাবো অনলি ফর 30 ডেজ। 30 দিনের জন্য আপনি বানাই দেখেন না, 30 দিনের জন্য আপনি ডেইলি রুটিন বানাবেন। কোন টাইমে কী করতে চাচ্ছেন, আপনি খাবারের রুটিনগুলো আলাদা করেন, আপনার স্টাডি রুটিনগুলো আলাদা করেন, ভালো কাজগুলো, ইনফরমেটিভ সাবজেক্টগুলো আলাদা করেন। আর তাছাড়াও আপনার 7 নম্বর পয়েন্টের উপরে যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের জিনিসগুলো আপনি আলাদা সাইডে রাখেন। কোন সময় কি করতেছেন, কি করবেন, কি করতে চাচ্ছেন, এই বিষয়গুলো আলাদা করেন। আপনারা 30 দিন জাস্ট মেনটেন করেন, অবশ্যই নিজেদের মধ্যে একটা ভালো আমূল পরিবর্তন দেখতে পারবেন আশা করা যায়। রাতে আর্লি ঘুমানোর জন্য একটা টিপস আছে। আপনি আর্লি মর্নিং যত দ্রুত উঠবেন তত দেখবেন সারাদিন সজাগ থাকা লাগতেছে বেশি, রাতে আর্লি আপনার ঘুমটা চলে আসতেছে। সেম ওয়ে আপনি সকালে ঘুম থেকে ওঠার জন্য সেম ট্রিক্সটা ইউজ করবেন। যত রাতে আর্লি ঘুমাবেন তত দেখবেন আপনার আর্লি মর্নিং ঘুমটা ভেঙে যাচ্ছে, আপনি আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার অভ্যাসটা হয়ে যাবে। সো আমরা এই অভ্যাসগুলো করে দেখেন, 30 দিনের মধ্যে অবশ্যই একটা পরিবর্তন দেখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।